কথা একেবারে ক্লিয়ার। চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আসতে বলি, কথা একেবারে সুস্পষ্ট। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার। আমি তো বলি মামলা হলে আমার হবে, ভয় পান না। আপনারা ঘরে ঘরে অন্তত 4-5 হাত লম্বা লম্বা দেখিয়া বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রামদা বা এই জাতীয় চাপাতি বানায় রাখেন। আর কিছু পারেন আর না পারেন, প্রয়োজনে বাঁশ দিয়া তীর ধনুক বানানোর চেষ্টা করেন। মুসলিম উম্মার যুবকেরা, সময় হয়ে গেছে। বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন, মনে করবেন হুজুররা উস্কানি দেয়। আরে ভাই, যখন সেনাবাহিনীর উপর অ্যাটাক হবে, বিজিবির উপর অ্যাটাক হবে, শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে, তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না। আমাদের যুবকদের অবস্থা কি কি করবে? এক ধুমরুজানের মধ্যে পড়ে থাকবে, ভয়ে কিছু পালাবে, কিছু অবস্থা হবে শোচনীয়। এমন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে। ওই অবস্থা যেন না হয়, আগে ভাগে তোমাদের সতর্ক করতেছি। কে কি বললো দেখবার টাইম নাই। এখন থেকে শারীরিক ভাবে অন্তত ফিটনেস তৈরি করো। সাঁতারের প্রতিযোগিতা, ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও, ওয়ার্ম আপ শুরু করে দাও, দৌড়ের প্রতিযোগিতা শুরু করো, এবং বিভিন্ন ধরনের মুসলিম ভাইরা সাবধান, কোন ধরনের এই তথাকথিত গান্দা পোষা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ কোন বাদদান নিয়া। কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ? মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, হাতে হাত মিলাও, এক উম্মাহ, কোন ধরনের তাফাররুক নাই, দলাদলি ভেদাভেদ নাই। আমরা এক উম্মাহ, এক জাতি, এক ভাই। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক, এতে আমাদের সমস্যা নাই। এদেরকে আমরা বলি না আগামীকালকে আপনারা গিয়ে হিন্দুদের মন্দিরে, বৌদ্ধদের গির্জা পেগুড়া আক্রমণ করেন, এটা আমাদের চাওয়াও নয়। কিন্তু যেইভাবে ভারত, আপনারা শুনছেন কিনা, অলরেডি পশ্চিমবঙ্গে এরা আন্দোলন করতেছে হিন্দুত্ববাদীরা। ভারত সিলগালা করে দিবে, সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলছে, আমাদের বাংলাদেশের ট্রাকগুলোকে আটকে দিবে, এরা ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। কি জঘন্য এবং ভয়াবহ চক্রান্ত! বাংলাদেশকে একটা খরক রাষ্ট্র বানানোর জন্য এরা একেবারে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে। এজন্য বলি, নামাজের ওয়াজ, কুরবানির ওয়াজ, মাসআলা মাসাইলের বয়ান অনেকেই করবে, প্রয়োজনীয়তা আছে, অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কিন্তু আপনাদেরকে সজাগ করি, এই উম্মার পাহারাদার আমরা, এই উম্মার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আপনাদেরকে আমরা সজাগ করতেছি। ও মুক্তাগাছার মুসলমান, গত 5 দিন যাবত সুস্থ প্রোগ্রাম করতে পারি নাই, গত 5-6 দিন মাহফিলে যেতে পারি নাই। কিন্তু আমার ভাই আলীকে যেভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যার সময় এভাবে চিৎকার করে করে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছিল, আওয়াজ কি কানে বাসে না? আমাদের সেই গগন বিদারী আলিফ ভাইয়ের চিৎকারের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই, ও হিন্দুত্ববাদী ইসলামের দালালেরা, রাজানরা, সুরে আত্মারা, মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে। তারা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তাদের দোষটাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। এরা আমাদেরকে কি থ্রেট দিবে? আমি নতুন সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, নতুন সরকারের পররাষ্ট্রনীতি হবে একবার স্টেটকাট কথা হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। সরকারকে বলবো, কোন ধরনের ভয় ডর আপনাদের রাখা চলবে না, চোখে চোখ রেখে কথা বলবেন। ভারত যদি ইট দিয়ে কথা বলে, পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে। যুবকেরা সেনাবাহিনীর সাথে, বিজিবির সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ। কোন দালালির সময় নাই, চাটুকারিতার টাইম নাই। যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা বাজায়, ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায়, লাঠি মেরে ওগুলো ফেলাই দেওয়া হবে।
কোন ধরনের দালালি বাংলার জমিনে ভারতের দালালি কোন দলকে করতে দেওয়া হবে না। যদি পাটনা বোঝা যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায়